মা ঘুমিয়েছে, গভীর রাতে ঘুম ভেঙে গেল। ছেলের বউ ঘুমাচ্ছে, 12:30 বাজে। মার হঠাৎ করে ক্ষুধা লেগেছে। মা উঠল, আর তখন ক্ষুধা লেগেছে দেখতে পেল বৌমারা ঘুমিয়েছে, আর তাদেরকে ডাকলো না। মা তখন উঠে দরজা খুলল, আর নিজেই মা আস্তে আস্তে করে এক পর্যায়ে পাকঘরে চলে গেল। আর পাকঘরে গিয়ে মা জননী পাতিল উঁচা করে দেখলো একটুও খাবার নেই। আরেক পাতিল দেখলো একটুও খাবার নেই। কি খাবে? হঠাৎ করে গ্লাসটা পড়ে গেল, শব্দ পেল স্বামীটা, আর বলল, রিজিবা দেখো তো পাকঘরে কি হয়েছে, বিড়াল ঢুকেছে মনে হয়। এভাবে কথা বলল স্বামী। আর তখন বউটাও শুনতে পেল, আর বউটা তখন আস্তে আস্তে করে উঠলো, আর উঠে দরজা খুললো, আর পাকঘরে যাবে। দেখতে পেল পাকঘরে গিয়ে শাশুড়ি খাবার খুঁজছিল। আর তখন মন খারাপ করলো খাবার না পেয়ে শাশুড়ি। মা কি হয়েছে, ক্ষুধা লেগেছে আপনার না? আর বললো, হ্যাঁ বৌমা, আজ রাতে ক্ষুধা লেগেছে। কি যে হলো বুঝলাম না, এত রাতে কখনো ক্ষুধা লাগে না। বৌমাকে এই কথা বলছে। আর তখন বউ বলল, আচ্ছা মা ঠিক আছে, আপনি বসেন, আপনার জন্য গরম গরম পরোটা বানিয়ে দিচ্ছি, আমি খাবেন? আর তখন মা জনী বলল, না মা লাগবে না, তুমি শুয়ে পড়ো, আমি রান্না করে খাবো। আরে মা আপনি বসেন না, আমি দিচ্ছি, যান যান। আচ্ছা ঠিক আছে বৌমা। আর তখন মা জননীকে যেতে বলল। আর এদিকে এই বৌমা রুটি বানাচ্ছিল, মাকে গরম গরম রুটি এনে দিল। আর তখন বলল, আচ্ছা ঠিক আছে। আর মা জননী তখন রুটি খাওয়া শুরু করছিল। আর এদিকে বলল, বৌমা খুব সুন্দর, খুব মজা হয়েছে। আর তখন বললো, আমি বানিয়ে নিই। আর তখন ছেলে ঘুমাচ্ছে, ঘুমের থেকে উঠে মার জন্য রুটি বানিয়ে দিচ্ছিল। আর তখন ছেলে মার কাছে বললো, মা কেমন হয়েছে রুটি? আর তখন মা দেখে অবাক, আরে বাবা তুই রুটি বানিয়েছিস? আর বললো, কে মা মজা হয়নি? বললো, বাবা অনেক মজা হয়েছে। সত্যি মা? বললো, হ্যাঁ বাবা অনেক মজা হয়েছে। আচ্ছা মা ঠিক আছে খাও, এভাবে কথা বলল। আর মা ছেলে রুটি বানিয়েছে দেখে তৃপ্তি সহকারে খাবার খাচ্ছিল। আর তখন মা খুশি হয়েছে, বউটাও খুশি। মার খুশিতে চোখের পানি এসে পড়েছে। আর বলল, ছেলে দূর থেকে মা খাচ্ছে, ছেলে আনন্দ পাচ্ছে। এই ভিডিও থেকে ভালো শেয়ার